হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপ এবং ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন প্রকল্পের আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। তরুণের স্বপ্ন মোবাইলের 10,000 টাকা প্রক্রিয়া শুরু। কোন তারিখে পাবেন টাকা এই মাত্র ঘোষণা করলেন শিক্ষা দপ্তর। কবে পাবেন মোবাইলের টাকা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল কেনার 10,000 টাকা পাওয়া নিয়ে বড় আপডেট। শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটিশ, যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন থেকে ব্লক থেকে জেলা এবং রাজ্য স্তরের ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু তারিখ দেওয়া হয়েছে। আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ট্যাবলেটের 10,000 টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরা টাকা পাবে। অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে 2 ক্লাসের টাকা ছাড়া হবে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু। প্রথমেই বলা দরকার, শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিংয়ের ব্যাপারে বলা হয়েছে এবং তা 25শে আগস্ট এর মধ্যেই হয়ে যাবে। 29শে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিতে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে। পরবর্তী ধাপগুলিতে সেটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্টের ফাইল জেনারেট করা হবে। সেটির তারিখ দেওয়া হয়েছে 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর। ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে। কতদিন পর ছাত্রছাত্রীরা টাকা পাবে? পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলে ছাত্রছাত্রীরা নামের যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে 4ঠা সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা ডিসচার্জ করা হবে। এক্ষেত্রে বলা প্রয়োজন 5 তারিখে যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয়, এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কারণ প্রথম দিকে যেসব স্কুলগুলির সাবমিট করবে তারাই 5 তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে 10,000 টাকা অনুদান ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে।